উদ্বোধনেই আমার সেল হয়েছিল 25,000 টাকার মতো। আমি কিন্তু স্টুডেন্ট, আমি অনার্স ফাইনাল ইয়ারের। হ্যাঁ, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে করতেছি। আমি নিজে ডেলিভারি দিতে। হ্যাঁ, তো ভাইয়ারা এটা দেখে আরো বেশি সারপ্রাইজড হয় যে আপু নিজে ডেলিভারি দিতে আসছে। আসলে কোনো কাজ ছোট না, মানুষ ছোট থেকেই বড় হয়। পড়াশোনার পাশাপাশি যদি নিজে কিছু করা যায় তো এটা তো সবারই ভালো লাগবে। যখন নিজের টাকায় নিজে কিছু কিনি বা অন্যকে কিছু কিনে দিতে পারি, এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না আর কি। চাকরি মানে তো পরাধীন, এখানে নিজের বিজনেস নিজে করতেছি, নিজের ইচ্ছা মতো চলতেছি। একজন হচ্ছে মানে অলরেডি গ্র্যাজুয়েট, আর একজন হচ্ছে মানে রানিং পড়াশোনায়, আর তারা দুজন আবার হাজব্যান্ড ওয়াইফ, আর তারা দুজন মিলেই হচ্ছে এই বিজনেসটা করছে। এইটা কেমন লাগে আপু, এই যে হাউস ওয়াইফ ছিলেন এখন একেবারে নিজের বিজনেস? এটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে জিয়া হল, জিয়া হলের মাঠ। এখানে বেশিরভাগই স্টুডেন্টরা ফুড কোর্টগুলা দিছে, লেখাপড়ার পাশাপাশি ওরা বিজনেস করতেছে। তার মানে এখানে যত এই খাবারের দোকান আছে সব হচ্ছে স্টুডেন্টদের? সব স্টুডেন্টদের নয়, প্রথমে স্টুডেন্টরা শুরু করছিল, তারপর ধরেন আশেপাশের ব্যবসায়ীরা কিছু মানুষ আসছে, বেশিরভাগই স্টুডেন্ট। মানে এখানে পুরো খাবারের রাজ্য, সব ধরনের খাবার আছে। হ্যাঁ, এইখানে আছে আপনার এই যে রুটি, পাউরুটি হচ্ছে ঘি মাখায় পাউরুটিটাকে ছেঁকে চায়ের সাথে পরিবেশন করে। ছেঁকা রুটি। এটা হচ্ছে যে লুচি মাংসের দোকানটা। লুচি মাংস। নিজের টাকা দিয়ে নিজে চলার মতো আনন্দ অন্য কিছুতেই নাই আমি মনে করি। বাংলাদেশে তো ধরেন চাইলেই স্টুডেন্টরা মানে নিজে কিছু করতে পারে না, যখন মানে পড়াশোনা শেষ করেও অনেকে কিছু করতে পারে না। সেই জায়গায় হচ্ছে আপনারা স্টুডেন্ট অবস্থায় মানে এখনই মানে শুরু করেছেন নিজেদের বিজনেস, এই বিষয়টা আসলেই প্রশংসনীয়। এখানে যেহেতু অনেকগুলো ফুড কোর্ট আছে, সবাই যেহেতু এই সুবিধাটা নিচ্ছে, তো চিন্তা করলাম যে পড়াশোনার পাশাপাশি এটা যেহেতু সবাই করতেছে তো আমরাও করি। সেই ক্ষেত্রে আর কি আমাদের দুইটা স্টল আছে, একটা জুসের আর একটা হচ্ছে ফিশ বারবিকিউ। বিভিন্ন ধরনের মাছ, মানে প্রত্যেক দিন তো এক এক ধরনের মাছ থাকে। রূপচাঁদা আছে, এখানে টোনা ফিশ আছে, কঙ্কন আছে, তারপরে সামুদ্রিক ভাঙন আছে, তারপর আমাদের এখানে স্পেশাল আছে ক্রাবের চিলি ক্রাব আছে, ক্রাব ফ্রাই আছে, বারবিকিউ আছে। পড়াশোনার পাশাপাশি বিজনেসও করছেন, এইটা কেমন লাগছে? হ্যাঁ, এটা তো ভালোই লাগছে, এটা তো সবার কাছে ভালো লাগবে, যেহেতু পড়াশোনার পাশাপাশি যদি নিজে কিছু করা যায় তো এটা তো সবারই ভালো লাগবে। আমি জব করতেছি মানে কি, জব করতেছি মানে আমি আমার নিজে কষ্ট করে আরেকজনের হয়ে কাজ করতেছি, ঠিক আছে। আমি এখানে আমার মতো করে কাজ করতে পারতেছি, নিজের স্বাধীনতা আছে এখানে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি আমরা চাচ্ছিলাম না যে এটা, আমরা চাচ্ছিলাম কি একটা সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ব্যবসাটা শুরু করে আমাদের এখানে মোটামুটি মনে করেন যে এখানে বলতে পারেন 200+ দোকান আছে এখানে, ঠিক আছে। তো ম্যাক্সিমামই হচ্ছে কি স্টুডেন্ট এখানে, ম্যাক্সিমাম। আর বলতে পারেন যে সবাই হচ্ছে কি ইউটিউব দেখে শিখে বা বাসা থেকে প্র্যাকটিস করে এসে এখানে যতটা ভালো ফ্রেশ ফুড দেওয়া যায় সেটা ট্রাই করে। তার মানে হচ্ছে মানে বিজনেস আপনারাই সবকিছু প্রসেস করতেছেন, মানে রান্না বান্না সবকিছু আমরাই করতেছি। হ্যাঁ, না না আলাদা কিছু নেই। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের হিসেবে ভালোই রেসপন্স পাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে যারা আছে সবাই ফ্যামিলিয়ার, সবাই ফ্যামিলির মতোই হচ্ছে গিয়ে চলাফেরা করি, সবাই ফ্যামিলির মতোই ঘোরাফেরা মেলামেশা করা। ওই যে আমার ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ, আর এখানে মনে করেন নর্দার্ন ভার্সিটি কুয়েটের স্টুডেন্টরা হচ্ছে গেস্টল আছে এখানে, ঠিক আছে। এবং সব মিলে মোটামুটি ভালো একটা পরিবেশ। তার সাথে এই যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলে বিজনেস করতেছেন, জি এটাও কিন্তু আলাদা একটা মজা। হ্যাঁ, এটা আলাদা একটা মজা বলতে পারেন। আপনি যখন মানে স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, ওই মানে তখন কি ভেবেছিলেন যে আপনি মানে এই বিজনেস করবেন? না, আসলে এটা করার পড়ছে। আর এইখানে যে আমরা এই যে বিজনেসটা করতেছি এটার জন্য কাউকে কোনো চাঁদা টাদা কিছু দেওয়া লাগে না, ঠিক আছে। তো আমরা নিজেরাই নিজে থেকে নিজের উদ্যোগে এসেই বসছি এখানে। আমি কিন্তু আবার একবেলা একটা জবও করি, ঠিক আছে। ব্রিটিশ টোবাকোতে একবেলা 5টা পর্যন্ত জব করি। জব করার পরে হচ্ছে কি বাসা থেকে এগুলো সব রেডি করে নিয়ে আসে, আর হচ্ছে কি বিকালে 5টার পরে এসে হচ্ছে কি দোকান করা হয়। দারুণ। আর বাসা যেহেতু পাশাপাশি, এই জন্য হচ্ছে সব মিলেই একটা ভালো পজিটিভ রেজাল্টই আসে। আর আমাদের এখানে সব বাজেট ফ্রেন্ডলি, মানে যে কেউ খেতে পারবে। 100 টাকা 150 টাকা এমন প্রাইস থাকে, এবং 80 টাকারও মাছ আছে আমাদের এখানে, যাতে সবাই এসে খেতে পারে। এই মাঠটা ছিল হচ্ছে একটা ভবন, জিয়া হল যেটাকে বলে। তো ভবনটা যখন ভেঙে ফেলা হয় পুরো মাঠটা ছিল একদম ফাঁকা, বাউন্ডারিগুলোও দেখবেন হচ্ছে ভাঙা ছিল। তো আমি একদিন এখানে বসে চা খাচ্ছিলাম, কয়েকটা চার স্টল ছিল, বাট এরকম খাবারের হিউজ পরিমাণ দোকান একটাও ছিল না। তো এক চাচা মুরব্বী, উনি শুধু খিচুড়ি বিক্রি করতেন, তাও হাফ টাইম রাস্তায় দাঁড়ায়, মাঠের মধ্যে না। তো মাঠের মধ্যে যে খাবারের যে দোকানটা, সেটা আমি
ফার্স্ট স্টার্ট করছি খাবারের। এখানে তখন কোনো রকম দোকান ছিল না। আমি আমার হাজব্যান্ড অনেক সময় রেস্টুরেন্ট খুঁজছি, বাট মানে আমাদের প্ল্যানিং মতে আমরা স্পেস পাচ্ছিলাম না, যে পজিশনটা মানুষ বেশি থাকে। তো আমাকে বললো তুমি একটা কাজ করতে পারো, তুমি রাস্তার পাশে দেখো সবাই তো করতেছে, তুমি করতে পারো। তা আমি ভাবলাম যে আসলে এটা কিন্তু খারাপ কিছু না, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটু হাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে একটু কেমন আনইজি লাগছে এই রাস্তার পাশে দোকান দেবেন। এক্স্যাক্টলি, কারণ কোন ভাবে মানুষ এটাকে নিবে। তো পরে আর কি আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের ইন্সপায়ারেশনে আমি আসলে স্টার্টই করে দিলাম। ওরাই বললো চল। তো আমি যেদিন উদ্বোধন করি এই দোকানটা নভেম্বর মাসের 15 তারিখে, উদ্বোধনেই আমার সেল হয়েছিল 25,000 টাকার মতন প্রথম দিনই। হ্যাঁ, প্রথম দিনই। এবং আমাদের খুলনাতে পিঠা বেশি হয়, খুলনা বাগেরহাটে বা পিরিজপুর বরিশালে। তো তুমি পিঠা দিয়ে কিছু স্টার্ট করতে পারো, যেহেতু শীতকালে। তো আমি চিন্তা করলাম শীত যখন শেষ হয়ে যাবে গরমে কি করব। তখন গরমের সময় আবার বিভিন্ন আইটেম নিয়ে আসছি, আমি দেখতেই পাচ্ছেন একেবারে বিভিন্ন বারবিকিউ থেকে একদম ফিশ বারবিকিউ, রাজা হাঁস, কেউ চাইলে চীনের হাঁস। আমার এখানে অনেক পরিমাণ খাবার হচ্ছে অর্ডার থাকে। আমি একটু আগে নিজে যে ডেলিভারি দিয়ে আসছি, আপনি মানে আমি নিজে ডেলিভারি দিতে। হ্যাঁ, তো ভাইয়ারা এটা দেখে আরো বেশি সারপ্রাইজড হয় যে আপু নিজে ডেলিভারি দিতে আসছে। আসলে কোনো কাজ ছোট না, মানুষ ছোট থেকেই বড় হয়। সবচেয়ে ভালো লাগছে এই যে এখানে আপনারা যারা আছেন সবাই হচ্ছে আপনাদের পরিবারের। আমার হাজবেন্ড, আমার বাচ্চা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সেও এখানে আসে সময় দেয়। সে এখানে এসে লুচি বেলে, লুচি দেয়, খাবার দেয়, এটা আমি তাকে শিখাচ্ছি। এবং আমার বড় মামা মামি, আমার সেজো মামা মামি, আমার বড় ভাই, আমার ছোট ভাই দুবাই ছিল, ছুটিতে আসছে 6 মাসের, ও এখানে এসে খাটতেছে। তো এটা আমার কাছে ভালো লাগে। আমার বাবা একজন কৃষক, আমাদের নিজস্ব ঘের আছে 2টা। তো আমাদের বাবা সময় পেলে এসে এখানে হচ্ছে আপনার সেল দেয়। হ্যাঁ, একটু ডাউন চলছে। সে হচ্ছে স্কুলে পড়ছে, আর এখনই তাকে আপনি মানে বিজনেসও শেখাচ্ছেন। সে যে স্কুলে পড়ছে, আসলে স্কুল থেকে যে কিছু করা যায় এটা অনেকেই ভাবে না, যে রাস্তার পাশে তার মা বিজনেস করতেছে, সে কিন্তু এসে একটু সময় দিচ্ছে। এবং সে কিন্তু মেধাবী একটা স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। বাহ বাহ বাহ, চমৎকার। আপনার সাহসেই আপু এখানে শুরু করেছিলেন? একদম, তা তো অবশ্যই। আমরা দুজনে একসাথে মনে করেন সাহস নিয়ে করেছি, আর ও এটা করতে চাইছে, ওকে আমি হেল্প করতেছি সবসময়। সবসময়। দারুণ দারুণ একটা জিনিস। এটা হচ্ছে আমাদের সেই সিমাই পিঠা, বিখ্যাত সিমাই পিঠা। এই যে দেখতেই পাচ্ছেন এখনো গরম, আমি হটপটে রেখেছি, ধোয়া উঠতেছে দেখতেই পাচ্ছেন। এন্ড এটা হচ্ছে আপনার হাঁসের মাংস দিয়েও খেতে পারবে, দেশি মুরগি, গরুর মাংস, সবকিছু দিয়ে। আমার এখানে এখন 12 মাসই সিমাই পিঠার হাঁসের মাংসটা পাওয়া যায়। অথেন্টিক যদি কোনো মানে গেস্টকে কেউ আপ্যায়ন করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে সিমাই পিঠা বানায় খাওয়াইলেই বুঝবেন যে সে আপনাকে মন থেকে আপ্যায়ন করতেছে, কারণ এটা অনেক কষ্টের এবং অনেক প্রসেসিং এর। সো এটা অনেকে করতে চায় না যে সহজে সব জায়গায় পোলাও বিরিয়ানি খাওয়া যায়, বাট ট্রেডিশনাল যে খাবারটা ঐতিহ্যবাহী, ওইটা শুধু এই সিমাই পিঠার হাঁসের মাংস খাওয়াইলেই বুঝতে পারবেন। সাথে কিন্তু সোজাল থাকতে হবে। মানে খুলনায় যদি আমি কোথাও বেড়াতে যাই আর সে যদি আমাকে এই পিঠাটা খায়, তাহলে মনে করতে হবে তাকে আপনাকে হৃদয় দিয়ে সে আপ্যায়ন করছে। এটা হচ্ছে টু বি অনেস্ট। হ্যাঁ, যেমন আপনাকে আজকে আমি খাওয়াবো এটা। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা আছে, তাহলে দাঁড়াও, এটা দিয়ে দিচ্ছি। এখন আপনি একজন উদ্যোক্তা? হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা। বাহ, দারুণ দারুণ দারুণ। প্রথমে আমরা একটা স্টুডেন্ট, ঠিক আছে, আমরা হাউস ওয়াইফ আর কি। তো এটা মনে ছিল আমাদের যে নিজের পায়ে আমরা আর কি নিজে দাঁড়াবো বা কিছু একটা করবো, এটা আমাদের পরিকল্পনা ছিল। তো এটা থেকেই আমরা আর কি স্টার্ট করছি। তার মানে এখানে শুধু স্টুডেন্টরা না, হাউস ওয়াইফরাও আছে? হ্যাঁ, হাউস ওয়াইফরাও আছে। হ্যাঁ, তার মধ্যে আমি একজন। বাহ। এইখানে কাস্টমার যারা আসেন মানে সবাই কি স্টুডেন্ট নাকি সব ধরনের না কাস্টমার? না না, সব ধরনের কাস্টমার আমাদের এখানে আসে। আচ্ছা আচ্ছা। সব ধরনের কাস্টমার আসে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আমাদের দোকানে আসে। এখানে মানে সবাই সবসময় ব্যস্ত? একদম সবাই ব্যস্ত। চিকেন বারবিকিউ আছে, রাজা আছে, নিহারি আছে, ভট আছে। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের business? আমরা 5টা থেকে শুরু করি, রাতের 1টা পর্যন্ত চলে। রাত 1টা পর্যন্ত? আচ্ছা আচ্ছা। একটা অনেক 2টা 3টা হয়ে যায়। বেশিরভাগই হচ্ছে আপনার স্টুডেন্ট, অবশ্যই তার সাথে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, আবার হচ্ছে তাদের আলাদা কোনো শেফও নাই, নিজেরাই শেফ, নিজেরাই সবকিছু, নিজেরাই সার্ভ করছেন, নিজেরাই রান্না করতেছেন। মানে এক কথায় ঘরোয়া একটা পরিবেশ। হ্যাঁ, শেয়ার করেন আমাদের সাথে, একটু শেয়ার করেন। মানে আপনার রান্না কেমন হলো? না, যেটা আমরা বলবো আপনিও বলেন একটু। আমি যদি না খাই তাহলে স্বাস্থ্য করে কিভাবে খাবো বলেন? তাহলে তো আমার আগে টেস্ট করতে হবে। আমি যদি খেয়ে যদি ভালো হয় তো সবার কাছে ভালো হবে, তাই না? না আপু, আসলে ক্যামেরার সামনে খাচ্ছি বলে না, আসলেই মজা এটা। আমি যখন খুলনায় আসি আপুকে জিজ্ঞেস করছিলাম, আলপনা আপুকে, যে খুলনায় সবচেয়ে বেশি কোন খাবারটা পপুলার, তো আপু বলছিল যে খুলনা হচ্ছে, খুলনা মানেই হাঁস।
সবচেয়ে ভালো লাগতেছে কি জানেন, মানে এমন একটা পরিবেশে আপনি নিয়ে আসছেন আমাকে, হ্যাঁ। যে একেবারে মানে আপনি হচ্ছেন এখানের ওনার, হ্যাঁ, আর আপনার মানে সাথে গল্প করতেছি, আপনাদের রান্না করা খাবার খাচ্ছি। আরো ভালো লাগলো যে মানে এই যে আপনাদের বিজনেসটা ফ্যামিলির সবাই মিলে করতেছেন, আপনি আপনার হাজবেন্ড, ওই দেখে দেখলাম মানে একজন স্টুডেন্ট, তার ওয়াইফ, মানে পুরো প্রত্যেকেই হচ্ছে হাজবেন্ড ওয়াইফ।